খা, সুন্দর করে ঘাস খা। ছাগল রে, তুই আমার ছোট ছেলের মুসলমানি দিনকে তোর জবাই করুন, মানুষজন খাও আর কি, কিন্তু বড় বড় ছেলের সম্বন্ধে না। কারণ ছোট বউ আমার যে আনন্দ দিচ্ছে এই আনন্দ কেউ দিতে পারে না। দুই বউ সামলার ভাই না দাদা, চারটে বউ সামলাইতেছে। মুসলমানি শুনে তোমার আমি কতক্ষণ ধরে খুঁজতেছি। কি লেগে রে যাচ্ছি? আরে তোমার সাথে আমার কিছু কথা আছে। আয় না তুই দিকে। কিরম সংসার কিরম চলতেছে? আরে কয় না দাদা, দাদা তুমি চারটে বউ কেমনে পালো? এই যে চারটে বউ পালার পর তুমি হিরোর মতো চলো, আর আমি দুইটা বউ সামলার না দাদা, অনেক জ্বালাই আছে দাদা। আরে নাতি, এটা কোনো ব্যাপার হইলো? যার ওখানে যাবি ওই সময় মনে করি ওরে ছাড়া কিচ্ছু বুঝস না, আর একজনের দেখায়া একজনের কিছু করবি না, বুঝছস? আর মাজায় জোর থাকতে হয় নাতি। আল্লাহ দাদা, সবই ঠিক আছে দাদা, আমি বুঝি না এগারো দুইজনের বিষয়ে কিছু বুঝি না। কানে কানে আয়, একটা বুদ্ধি দে। কি কইলা দাদা এটা? যেটা কইছি এইটাই কাজে লাগা, যা। আরে নাতি রে, চিনলি না তোর এই দাদু রে? যাই একটু বাজারে যাই। এই বুদ্ধিটা শালি করে কাজে লাগান লাগবো আমার, না এটা শালি করে সোজা করে না। যাই। আইসি পড়তেগা খালি কাম নিয়ে পড়া থাকি, আর আরেকজনে কি সুন্দর সাজা নিয়ে পড়া রইছে, শাস্তেই থাকে। এই তুই না আমারে দেখা তো জলস কে? হ্যাঁ তুই বাজাইছস কি? ওই আমরা খালি গিলা লাগা তোরে বিয়া করে আনছে কে? কাম যদি আমি করতাম তুই কেন খালি বইয়া বইয়া টপ টপ করে গিলবি নাকি? আমি কাম করতে পারুম না দেখে আমার জামাই তোরে বিয়া করে আনছে, নাইলে তোর কি এখন রূপ যোগ্যতা? তোর থেকে কি আমি কি কম নাকি? আমার কোনো যোগ্যই না। আজকাল কোনো কামই করুম না, বইলাম আজকে আহো। যত বড় মুখ না তত বড় কথা। আমি কাম করবো না দেখে আমার জামাই তোরে বিয়া করে আনছে, আর আমার দাদা আমার জামাই তো তোরও তাই দেয়। তুই কাম করবি না কেন করবো? আর আমি থাকবো না, আমি হলাম জমিদার ঘরের মাইয়া, আর তুই তো ফকিরের মাইয়া। তাই নাকি আমার ঘরে বেড়ার বউ দেখে আমার গলায় ঝুলা করবো? আজকাল পর থেকে আমি বয়া বয়া খাবো, তুই কাম করবি, আমি কাম করবো না। হ্যাঁ তুই খালি এদিকে আয়, দাদা আয়, আয় কি করো? আরে কি করবো মানে? হ্যাঁ এই বয়সে তুই দুইটা বিয়ে করে আনছো, খাওয়ানোর কোনো মুরত নাই, আর এই ছোট লোকের বাচ্চা আমারে কত বড় বড় কথা খাওয়াবে বলে কাম করে খাওয়াইবো না। ওর তুই আনছো দিলে না? হ্যাঁ এবারে যেমন তোর অধিকার আমার অধিকার, তোরা যেমন বিয়া করছ আমারও বিয়া করে এই বাসায় আনছি। আইসি পর থেকে খালি কাম নিয়ে পড়া থাকি, ওই খালি সাজা নিয়ে পড়া থাকে। আমি আজকাল পর থেকে কোনো কাম করবো না, ওই যা কাম করার ওই করবো। আইসে কাম কইরা খাওয়াইবো না, এই হুনা ওই কাম করবো না, না করুক গা। তুমি আজকালতে আমার লগে থাকবা, ওর ঘরে আমি 1 সেকেন্ডের লাগা যাইতে দিব না, কারণ ওরে তো আনছি কাম করার লাগা। নালে দেখো আমার কি কোনো দিকে পাওয়া ছিল নাকি? তুমি কইছো যে তোমার আমি যদি একটা বিয়া করি তাহলে এই বাড়ি ঘরে কাম ভাগ বন্টন করে করব, তাহলে ও যদি কামই করবো না তাহলে আমি ও তোমার ওর কাছে যাইতে দিব না। শুনো, তোমরা যদি এরকম করে ঝগড়া করো, তোমার সাহেব এই যে বাইরে যাইতেছি আইতেছি মানুষের নানান ধরনের কথা বলতেছে তোমার জন্য, তুমি করে বিয়ে করে আনছি, তোমরা মিলেমিশে থাকবা। আহা মান সম্মান ভয় করলে তাহলে ঘরে কি আমার কোনো দিকে কমতি আসছিল? এমন একটা বউ থাকতে তাহলে আবার আরেকটা বিয়া করতে তখন মান সম্মানের কথা ভাবো নাই? আমি খাইতে মরি, আমি সম্পূর্ণ কাজ করে আর ওই সাজা নিয়ে পড়া থাকে। তুমি কি আমার বিয়ে করে আনো না? আমি আজকাল পর থেকে ওর সাথে থাকতে পারবো না, আমি আলাদা থাকবো। তুমি আমারে বাদ দিবা নয় আমারে বাদ দিবা, আমি ওর লগে এই বাসা আমি আর থাকতে পারবো না। দেখো আমি ওরে দেখে আমি আইনি কা, আমারে দেখে ওই এই তোরা চুপ থাক, যদি দুজন মিলেমিশে না থাকে না তাহলে দুজনের কাজ থাকতে বাড়িতে বাইর করবি, আমি একলাই বসবো বাড়ি। আপনি তো আপনি তো টাকা দেওয়ার জন্য কই যাবো আমরা?